হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একটা বিরিয়ানির আয়োজন করলাম, ভাবলাম কেননা এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে পরিচিত হই দুর্দান্ত শেফ তাসিফের সাথে, যার কথা না বললে নয়। যে কোনো দমে না করে মুরগিটাকে কাটতে শুরু করলো, তারপর মুরগি থেকে কয়েকটা বড় বড় গোস্ত নিয়ে রোস্টের জন্য রাখলো, তারপর বাকি টুকরোগুলো ছোট ছোট টুকরায় পরিণত করে বিরিয়ানির জন্য একটি বাটিতে আলাদা করে নিল। তারপর আমি এই বাটিটাকে নিয়ে চলে গেলাম রান্না করে। আমার পিছে পিছে আসতেছে তাওসিফ, সেও চলে গেল রান্না করে। তারপর আমরা ফাইনালি রান্নাঘরে পৌঁছালাম। তারপর রান্নাঘরে পৌঁছানোর পর দেখলাম যে রান্নাঘরের অবস্থা কীরকম। তো দেখলাম ভালোই। তারপর যেহেতু রান্না করার জন্য একটি ডেকচির প্রয়োজন, এটা ছাড়া তো রান্না সম্ভব নয়, তাই একটি ডেকচি নিলাম। তারপর রাহাত আর তৌসিফ রান্না করে বসে, মানে পেঁয়াজ কাটতে বসে গেল ওই রান্নাঘরে। তারা কাটতে আসে, তারপর আমি তাদের দিকে দেখে আসি, কারণ আমার কোনো কাজ নেই। তারপর একটু পর তৌসিফ একটু দুর্ঘটনার কারণে তার হাত কেটে গেল। তারপর রাহাতই ও পেঁয়াজ কাটা শুরু করলো। তারপর আমরা মরিচও নিয়ে নিলাম, মরিচও কাটতেছে রাহাত, তিনি আমার চাইতে ভালো কাটে। তারপর আমি অনেক কষ্টে লেবু কাটলাম দুই একটা, তাও পুরা করতে পারলাম না। তারপর আমি আর রাহাত মিলে মরিচ কাটতে শুরু করলাম। আমরা তারপর গল্প শুরু করলাম সাথে। তারপর তাওসিফ গোস্ত নিয়ে ওই ডেকচিতে ঢেলে দিল এবং মরিচ টরিচ ইত্যাদি দিয়ে কী কী দিয়েছে তা আমরা আপনাদের একটু পরেই দেখাবো। তো রাহাত বিরিয়ানিতে মরিচ ঢেলে দিলেন, তারপর তৌসিফ এই ডেকচিগুলোতে পানি ঢেলে দিলেন এবং মরিচ দিলেন, ইটিসি যাবতীয় যা যা আছেন সব কিছুই দিলেন। তো ফাইনালি দীর্ঘ 3-4 ঘন্টা মেহনতের পর আমাদের বিরিয়ানি আর রোস্ট হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।